হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর পুজো তো শুরুই হয়ে গেছে, আর কাল ছিল চতুর্থী। আর কালকে আমি আর মামনি বেরিয়েছিলাম একটু বাজারে। তারপর বাজার যাওয়ার পথে রাস্তায় দেখলাম একটা সুন্দর প্যান্ডেল, মানে আমাদের বাড়ি যাওয়া আসার রাস্তা দিয়ে ওটা হয়। তো বললাম মামনিকে, চলো আমরা একবার ঘুরে আসি ওখান থেকে। তো প্যান্ডেল তখনও কমপ্লিট হয়নি, তাও আমরা গেলাম। আর তারপর এখন ভয়েস দেওয়ার সময় মনে পড়ছে প্যান্ডেলের বাইরেটা ভিডিও করাই হয়নি। তো তারপরে ঠাকুরটা খুবই সুন্দর করেছিল, তোমরা তো দেখলেই। আর পাশেই ছিল মন্দিরটা, আর আমরা সেই মন্দিরেও গেছিলাম। আর সেই মন্দিরে গণেশ, তারপরে শিব, মা কালী, তারপর সাই বাবা আর বজরংবলী, সবারই মূর্তি আছে। তারপরে একটা গাছ তোমরা দেখতে পাবে, ওই যে গাছটার নিচে ষষ্ঠী পুজো হয়। আর দেখলাম যে মন্দিরের বারান্দায় বসে অনেকেই গল্প করছিল, বেশ সুন্দর লাগছিল। আমাদের বাড়ির সামনাসামনি হলে আমরাও আসতাম। আমাদের বাড়ির থেকে একটু দূরেই, মানে আমরা ওখান থেকে টেলারে যাচ্ছিলাম। তারপরে আমরা টেলারে পৌঁছে গেছিলাম, আর ওখানে আমি মামনি গেছিলাম, আর ওদিক থেকে দিদিও এসেছিলো। তারপরে কিছু ব্লাউজ বাকি ছিল, সেগুলোই নিতে গেছিলাম। আর পুজো মানে তো আর শুধু নতুন জামা কাপড় কেনা না, নতুন জামা কাপড়ের সঙ্গে টেলারে আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ব্লাউজ তো করানো মাস্ট, তাই না? তারপরে আর ভিডিওটা কিন্তু আজকে আমি পঞ্চমীর দিন করছি, আর কালকে ষষ্ঠীর দিন তোমরা ভিডিওটা দেখতে পাবে। আজকে সারাদিন আমি আর সময় পাইনি ভিডিও দেওয়ার। কালকে আমরা যাব গ্রামে শ্বশুর বাড়ি, তার জন্য অনেক লাগেজ প্যাক করতে হয়েছিল, সেসবই গোছাচ্ছিলাম। তো তারপর লিওকে তো দেখতেই পেলে বাড়ি ঢোকার সাথে সাথে কেমন করে। তারপর রাত্রে ডিনার সেরে আমি উপরে এসে গেছিলাম, আর ও তো আমার আগেই এসে গেছিলো, কারণ ওর চলছিল তখন কাজ। আর দেখতেই পেলে ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 1:30, আর তখনও কাজ চলছিল, এখনও কাজ চলবে। তারপরে আমি কিছু সেলাই করছিলাম। আমার একটা সালোয়ারের প্যান্ট ছিল, সেটাকেই আমি সেলাই করতে বসেছিলাম। তো দেখলাম শুধু বসে থাকবো, যতক্ষণে ওর চলছে ততক্ষণে আমি আমার কাজটাও একটু করে নিই। তো তারপরে ওর সাথে বসে একটু কথাও বলছিলাম, আর আমি আমার কাজটাও সারছিলাম। আর তোমরা কি ঠাকুর দেখা শুরু করে দিয়েছো? মানে ওই যে বল না প্যান্ডেল হবে, তোমরা কি শুরু করে দিয়েছো নাকি প্যান্ডেলে ঘোরা? আর না, আমার সেভাবে যাওয়া হয়নি। আর তবে আজকে মামনি দিদি গেছিলো, আমার শরীরটা ভালো লাগছিলো না বলে আমি যাইনি। আর তো কাল তো চলে যাবো শ্বশুর বাড়ি, গ্রামের শ্বশুর বাড়িতে। আর আমাদের তো বাড়ির পুজো তোমাদেরকে বলেইছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর সেখানে গিয়ে কতটা ভিডিও দিতে পারবো জানি না, কারণ ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তবে শর্ট ভিডিও যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভিডিওগুলো করে রাখবো তোমাদের সাথে পরে শেয়ার করার জন্য। যদি না ওখান থেকে নেটওয়ার্ক না প্রবলেম করে, তো ভিডিও আমি এডিট করে তবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর না হলে পরে তোমাদের সাথে এগুলো পরেই শেয়ার করব। তারপরে দেখো এদিকে গেল, হ্যাঁ এগুলো এখন বাজে হচ্ছে রাত্রি 2টো বাজে এখন। আর আমার বড় এতক্ষণে কাজ শেষ হলো, এবার হচ্ছে এরপর আমরা ঘুমাতে যাব। আর তুমি কখন ঘুমাবে? এরপর 1 ঘন্টা ফোন দেখবে নিশ্চয়ই। ফোন তো তুমি দেখবেই না, ফোনও দেখবেই আমি জানি। তারপর ঘুমাবে, মানে আমি জানি না, আমি হয়তো শুয়ে ঘুমিয়ে পড়বো। এতক্ষণ তো বোঝো যে ফোন দেখলাম, সেলাই করলাম। অন্ধকার পুকুরগুলো কেমন চিৎকার করছে দেখছো? চলো তাহলে আমরা শুয়ে পড়ি। গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগের দিনে যে জামা কাপড়গুলো শুকায় নিই, সেগুলো হচ্ছে বারান্দায় ব্যালকনিতে মেলা ছিল, সেগুলোকে নিয়ে একবার ছাদে মিলে দিয়েছিলাম। তো বাইরে বেশ ভালোই রোদ উঠেছিল। আর প্রতিদিন তো এরকম রোদ থাকে না, বৃষ্টি তো একবার পড়ছে আবার বন্ধ হচ্ছে, চারদিকে সাথে পুরো ওয়েদার ছিল। জামা কাপড়গুলো একদমই সেভাবে শুকায়নি। তো তারপর যেগুলো একটু ভিজেছিলো সেগুলো একটু মেলে দিচ্ছিলাম ছাদে। তারপরে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগে ছাদে সকালবেলাটা হাঁটতে। তারপর আর পুজোর সময় এখন বাইরে চারিদিকে এত গান বাজছে, কোন গানটা যে ঠিকঠাক করে শুনবো বুঝতে পারছি না। চারিদিকে গান বাজলে যেমন হয় আর কি অবস্থা। তারপর একটা পার্সেল এসেছিলো, সেটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। তো সেটাই আমি আনবক্সিং করছিলাম। আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর ছিল, আর এটা দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। বাট বেশ সুন্দর এসছে জিনিসটা। আর আমি এরকম হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে অনেক দেখেছি, বাট আগে আমি নিজে কখনো ইউজ করিনি। তো
তো ইচ্ছা ছিল আমারও একটা যে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নেওয়ার। তো যাই হোক, তারপরে দরকারও ছিল, যেহেতু আমরা গ্রামে শ্বশুরবাড়িতে যাই আর সেখানে আমাদের একটা মিক্সার বা এই হ্যান্ড ব্লেন্ডার দরকারই ছিল। মানে বাড়িতে যেটা আছে সেটা তো আমাদের নিরামিষের, তার জন্য একটা আঁশের জন্য একটা দরকার ছিল। তো তার জন্যই বেশি করে এটা নেওয়া হলো, মানে বাড়িতে ইউজ করতে পারবো আঁশের জন্য। তো যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর আজকের জুড়ে এটুকুই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।